আগের বছর হিমাংশুর জন্মদিনটা রবিবারে ছিল বলে আমরা বাইরে যেতে পেরেছিলাম, কিন্তু এবছর সেই সুযোগটা আর হয়ে ওঠেনি। তাই সকালবেলা চিড়ের পোলাও আর কফির সাথে আমাদের ব্রেকফাস্টটা সেরে নিলাম। রান্না করব, একটু টমেটোর দরকার ছিল। এখন আর আমার বাজার থেকে টমেটো কিনতে হয় না, গাছের টমেটোগুলোই পাকতে শুরু করেছে, সেখান থেকেই আমি একটা টমেটো তুলে নিয়ে এসেছি। এরপর আমি এখানে দেখুন বেশ কিছু রকমের ভাজা করেছি, আর তার পাশাপাশি আমি এখানে করেছি কাঁচকলার কোপ্তা। কাঁচকলার কোপ্তা রেসিপিটা আমার চ্যানেলে আছে, আপনারা যদি চান দেখতে পারেন। আজ দুপুরের মেনুটা ছিল খুবই সিম্পল, সেটাই আমি এরকম সুন্দর করে পরিবেশন করেছি। বিকেলে আমরা গিয়েছিলাম একটু আলিপুরদুয়ারে এই কেকটা কিনবো বলে। ফিরে এসেই আমি ওর জন্য করেছিলাম পায়েসটা। এভাবেই ছোট করে বাড়িতে আমরা হিমাংশুর জন্মদিনটা পালন করেছিলাম। কেক কাটার পরে মেয়ে আবার তার বাবাকে খাইয়েও দিয়েছে। তার সাথে সাথে আমি যে পায়েসটা করেছিলাম সেটাও কিন্তু কিয়া হিমাংশুকে খাইয়ে দিয়েছে। রাতের মেনু ছিল খুব সিম্পল, বাজার থেকে একটু মাংস নিয়ে এসেছিলাম, মাংস আর রুটিই ছিল রাতের মেনু। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, নমস্কার।